আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজ আলম রাজধানী এডেড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। এখন তোমাদের সাথে যেহেতু আমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস, তাই তোমরা সবাই তোমাদের হাতে বইটি নিয়ে নাও এবং সামনে একটা অবশ্যই খাতা রাখবে। আর আরও একটা কথা যেটা তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দেব, তৃতীয় শ্রেণীতে কিন্তু লেখার জন্য পেন্সিল ব্যবহার করতে হবে। তোমরা অনেকে এইচডব্লিউ খাতাতে কলম ব্যবহার করেছো। আমি এই জন্য আবার তোমাদেরকে আজকে আরেকবার বলে দিব যে এরপর থেকে তোমরা তোমাদের লেখাগুলো পেন্সিল দিয়ে লিখবে, ঠিক আছে? তো সেই জন্য এখন তোমরা পেন্সিল আবারও সাথে রাখো, আর খাতাতে আমি যখন যেটা লিখতে বলবো ঝটপট লিখে ফেলবে। হ্যাঁ, আজকে আমরা অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। অধ্যায় 2, যার বিষয়বস্তু হলো মিলেমিশে থাকা। আমরা যে সবাই একজন আরেকজনের সাথে বসবাস করি, সেটা পরিবারেই হোক বা প্রতিবেশীদের সাথেই হোক, সমাজে হোক, দেশে হোক, যেখানে যেভাবে আছি সবাই সবার সাথে মিলেমিশে কিভাবে থাকবো, কিভাবে থাকা উচিত আমাদের, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা বিষয়বস্তুটা লিখো, অধ্যায় 2 আর বিষয়বস্তুটা হলো মিলেমিশে থাকা। মিলেমিশে থাকা। এখন এই অধ্যায়ের প্রথমে যে আছে পাঠ, সেখানে আছে সকলের প্রতি শ্রদ্ধাবোধ। মানে কি? সবাইকে শ্রদ্ধা করতে হবে, সকলের প্রতি শ্রদ্ধাবোধ। সকলের প্রতি, সবার, যে যেখানে আছে, আমাদের সাথে যারা যারা থাকে, বাবা মা, ছোট ভাই বোন বলো, বা আমাদের বাড়িতে যারা কাজের জন্য সহযোগিতার জন্য আছে, বা তুমি যখন ক্লাসে থাকো তখন তোমার বন্ধু বান্ধব বলো অথবা শিক্ষকই বলো, সবার সাথে এখন একটা আচরণ করতে হবে যেন কেউ তোমার কাজে কোনোভাবে কষ্ট না পায়, কোনোভাবে কোনো বিপদে না পড়ে, বরং আরো ভালো যেন তোমাকে বলে। সকলের প্রতি শ্রদ্ধাবোধ। মনের ভিতর থেকে তোমার এই জিনিসটা করতে হবে যে আমরা এদের সাথে মিলেমিশে থাকবো, এইটা চিন্তা করতে হবে মন থেকে, এমনভাবে মনের ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে যেন কখনো ভুল করে আমরা কাউকে অযথা কষ্ট না দিই। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের পাঠের প্রথম যে অংশটা, সকলের প্রতি শ্রদ্ধা। আমরা তো আমাদের দেশে অনেক ধর্মের লোকের সাথে বাস করি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীও আছে। তো তাদের কি আমরা তাদের সাথে খারাপ আচরণ করবো? আমরা কিন্তু অবশ্যই তাদের সাথে খারাপ আচরণ তো নাই, বরং খুব ভালো ব্যবহার করব, যেন তারা আমাদের সাথে মিশতে মানে আগ্রহ বোধ করে। হ্যাঁ, এখানে বলেছে পরিবারে আমরা মা বাবা, ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে বাস করি। আমরা কোথায় মা বাবাকে নিয়ে বাস করি? আমরা পরিবারে একসঙ্গে মা বাবা, ভাই বোন বা খুব নিকট আত্মীয় স্বজন এদেরকে নিয়ে বসবাস করি। আমাদের প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন ধর্ম, পেশা, বয়স ও চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে। না, আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে সবাইকে নিয়েই তো আমাদের প্রতিবেশী সমাজ, তাই না? অর্থাৎ তারা আমাদের প্রতিবেশী, যারা আমাদের বাসার আশেপাশে থাকেন। তাদের মধ্যে সবাই কি একই ধর্মের? কেউ কেউ আছেন না ইসলাম ধর্মের, কেউ আছেন হিন্দু ধর্মের, কেউ বা থাকতে পারে খ্রিস্টান বা বৌদ্ধ। আবার এনাদের কিন্তু সবার পেশা একরকম না। সবাই যে অফিসে চাকরি করে এমন না, সবাই যে শিক্ষক তা না, আবার সবাই যে চিকিৎসক বা ডাক্তার তাও কিন্তু না, তাই না? কেউ আছেন তারা ড্রাইভারি করেন, কেউ আছেন হাসপাতালে কাজ করেন, কেউ আছেন নার্স। এভাবে আলাদা আলাদা বিভিন্ন ধর্মের লোক যেমন আমাদের আশেপাশে থাকে, বিভিন্ন পেশার লোকও আমাদের সাথে বসবাস করে। আবার কিছু উপজাতিরাও আছেন যারা আমাদের বাড়ির আশেপাশে থাকতে পারে। একই শ্রেণীতে আমরা সবাই সমবয়সী হলেও আমরা একে অপরের থেকে আলাদা, কেউ মেয়ে কেউ ছেলে। আবার কেউ চোখে কম দেখতে পাই, কেউ কম শুনতে পাই। অনেকে যে কোনো পাঠ তাড়াতাড়ি শিখি, আবার কেউ একটু দেরিতে বুঝি, তাই না?
তোমাদের ক্লাসে যারা যারা তোমরা আছো তারা সবাই কি একদম একই? তোমাদের সবার কি হাইট এক? কেউ হয়তো একটু লম্বা, কেউ হয়তো একটু খাটো, তাই না? কারো হয়তো চুল লম্বা, কারো হয়তো চুল ছোট, কেউ ছেলে কেউ মেয়ে। তারপরে আবার কারো কারো জন্মদিন হয়তো জানুয়ারি মাসে, কারো জন্মদিন হয়তো ফেব্রুয়ারি মাসে। তো কিছু না কিছু আলাদা তো আছেই। তারপরে আরও কি কি হয় দেখা যায় যে কেউ কেউ খুব ভালো, অল্প পড়া বোঝালেই খুব বুঝে যায়, আবার কেউ হয়তো পড়াটা বুঝতে একটু সময় বেশি নেয়। বুঝে না এমন না, তাকে হয়তো ভালোভাবে একটু বেশি সময় ধরে বোঝালে সে আবার বোঝে। তারপরে কেউ হয়তো চোখে একটু কম দেখতে পায়, যার জন্য তার চশমা ব্যবহার করতে হয়, তাই না? এমন আছে। তাই বলছে যে বিভিন্ন রকম লোক একসাথে আমরা থাকি। এক আশেপাশের লোকজন বলো, নিজের পরিবারের বলো, বা নিজের ক্লাসের বলো, সবাই একটু একটু একজনের থেকে আরেকজন আলাদা। এছাড়াও আমাদের সমাজে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু আছে, যেমন অন্ধ আছে, তারপরে কারো হয়তো হাঁটতে অসুবিধা হয়, খোঁড়া, এরকম লোকও কিন্তু আমাদের সমাজে আছে। তাদের শারীরিক ও মানসিক অবস্থার কারণে বিশেষ যত্নের প্রয়োজন হয়। তাদের যেহেতু শরীরের অবস্থাটা একটু খারাপ বা তেমন একটা ভালো না, এই জন্য তাদেরকে আমাদের বিশেষভাবে যত্ন নিতে হবে। এই জন্য আমাদের দরকার একে অন্যের সহায়তা করা, সবাইকে শ্রদ্ধা করা। ঠিক এই কারণে সবাই যেহেতু একরকম না, তাই কিন্তু আমাদের একজনকে চেষ্টা করতে হবে আর একজনকে মিলেমিশে থাকার জন্য, তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা। আমি যেটা পারি সেটা তাকে শেখানো, যে পারে না তাকে আমি সাহায্য করব শিখতে বা বুঝতে। এটাই হলো পারস্পরিক সহযোগিতা, মিলেমিশে থাকা। মিলেমিশে থাকার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে। একসাথে থাকতে হলে আমাদের একজনের কথা একজন বোঝার চেষ্টা করতে হবে, একজনের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ। আর সবার প্রতি মন থেকে একটা ভালোবাসা রাখতে হবে, শ্রদ্ধা করতে হবে। এখানে চলো আমরা একটা শূন্যস্থান নিজেরা তৈরি করি। শূন্যস্থান পূরণ আমি একটু সংক্ষেপে লিখলাম। ক ড্যাশ আমরা একসঙ্গে বাস করি। কোথায় আমরা একসঙ্গে বাস করি? বাস যেহেতু করি, তার মানে বুঝতেই পারছি যে আমরা পরিবারে সবাই একসাথে বাস করি। পরিবারে আমরা সবাই একসঙ্গে বাস করি। আরেকটা লেখা যায়, কি লেখা যায়? শারীরিক ও মানসিক অবস্থার কারণে কিছু মানুষের বিশেষ ড্যাশ প্রয়োজন হয়। শারীরিক, এটা একটু বড় হয়ে যায়, তারপরেও লিখো। শারীরিক ও মানসিক সমস্যার কারণে, বইয়ে আছে, তোমরা বই ভালোভাবে পড়লে নিতেই পারবে। কিছু মানুষের কি প্রয়োজন হয়? বিশেষ যত্নের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? বিশেষ যত্নের। যেহেতু তাদের একটু কারো শারীরিক সমস্যা আছে, কারো মানসিক সমস্যা আছে, এইসব সমস্যার কারণে তাদেরকে আমাদের একটু বেশি যত্ন নিতে হবে, তাদের একটু বেশি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা পাঠ 2-এ চলে যাব। পাঠ 2-এ কি বলেছে? বিভিন্ন ধরনের যে মানুষ আমাদের দেশে বসবাস করে, তারা কারা, তারা কোথায় কি ধরনের কাজগুলো করে, কোথায় গিয়ে উপাসনা করে, এই বিষয়ে আলোচনা করব। পাঠ 2 আমরা প্রথমে কথা বলবো ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম। ইসলাম ধর্ম
ও হিন্দু ধর্ম। এটা হলো এই ধর্মের যেসব উৎসব আছে সেগুলো নিয়ে প্রথম কথা বলি। উৎসব কোন পৃষ্ঠাতে আছে? এটা আছে পৃষ্ঠা 12-তে। ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের বিভিন্ন উৎসব। আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। আমাদের দেশে মোট 4 ধরনের ধর্মের লোক বেশি বসবাস করে। আমাদের দেশে প্রধান 4টি ধর্ম। আমাদের দেশে 4টি প্রধান ধর্ম আছে। আমাদের দেশের এটাও একটা শূন্যস্থান। শূন্যস্থান পূরণ ক। এই দেশে দেশ প্রধান ধর্ম আছে। এদেশে 4টি প্রধান ধর্ম আছে। কি কি জানো? এক হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের লোক সব থেকে বেশি আমাদের দেশে বসবাস করে। ইসলাম ধর্ম, তারপরেই আছে হিন্দু ধর্ম, তারপরে আছে খ্রিস্টান ধর্ম এবং আরেকটা হলো বৌদ্ধ ধর্ম। এই 4 ধরনের ধর্ম আমাদের দেশে বেশি আছে। কি কি? ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, তারপর হলো খ্রিস্টান ধর্ম এবং 4 নম্বর হলো বৌদ্ধ ধর্ম। এই প্রধান 4টি ধর্মের লোক আমাদের দেশে বসবাস করে এবং এই 4টি ধর্মের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা উৎসব আছে। তারা বাৎসরিকভাবে বা বিভিন্ন মাসে বিভিন্ন পার্বণে তারা কিছু উৎসব পালন করে। সেই উৎসবগুলো শুধু যে তারা পালন করে এমন না, আমরাও কিন্তু অনেক সময় তাদের উৎসবে অংশগ্রহণ করি। ধর্ম যাই হোক না কেন, যারই যা হোক না কেন, আমরা যেহেতু মিলেমিশে থাকি সবাই, তাই কিন্তু একজন আরেকজনের উৎসবে অংশগ্রহণ করি বা আনন্দ করি। প্রত্যেক ধর্মের মানুষই কিছু উৎসব পালন করেন। ভিন্ন ধর্মের হলেও আমরা একে অন্যের উৎসবে যোগ দিই। একে অন্যের উৎসবে কি করি? যাই, যোগ দিই। তাহলে প্রথমে মুসলমানদের ধর্মীয় উৎসবটা নিয়ে কথা বলি। দেখো, ধর্মীয় উৎসব এখানে ছবিতে কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে অনেক লোক একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে। পিছনে একটা মসজিদের মতন দেখা যাচ্ছে বা গম্বুজ দেখা যাচ্ছে। তাহলে এটা দেখে যারা মুসলমান তারা কিন্তু বুঝতে পারবে যে এটা কি ইঙ্গিত করছে। এটা আসলে প্রধান ধর্মীয় উৎসব ঈদকে ইঙ্গিত করছে। ইসলাম ধর্মে হলো 2টি প্রধান উৎসব আছে। 2টা ঈদ তারা বছরে পালন করে। 2টি ঈদ। ঈদগুলো কি কি? এক হলো ঈদুল একসাথে লিখি, ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এই 2টা ঈদ বছরে মুসলমানেরা পালন করে। এটা আমাদের ইসলাম ধর্মের মানুষদের প্রধান 2টা উৎসব। এছাড়াও শবে কদর, তারপরে শবে বরাত, এগুলাও ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। দেখো এখানে তোমাদের বইটা দেখো, বইতে দেখো নিচের দিকে কয়েকটা ধর্ম এর লেখা আছে উৎসবের নাম: শবে বরাত, শবে কদর ও ঈদে মিলাদুন্নবী। এগুলোও কি? এগুলোও মুসলমানদের আরো কয়েকটি ধর্মীয় উৎসবের নাম। আর প্রধান হলো 2টি প্রধান উৎসব। এই 2টার হলো কি? একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এইভাবে লেখা আছে বইয়ে, ঈদ উল ফিতর। এখানে আমি একসাথে যেমন লিখেছি, বই কিন্তু এইভাবে লেখা নেই। তাহলে আমি এই বইয়ের ভাবেই লিখি। হ্যাঁ, মুসলমানদের 2টা ঈদের নাম হলো, একটা ঈদ, একটা হাইফেন দিয়ে তারপর লিখবো উল, তারপরে লিখবো ফিতর বা আজহা।
সময় কি করে সবাই মুসলমানেরা ঈদগাহে গিয়ে অথবা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করে। হ্যাঁ, আর আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে, সুন্দর কাপড় চোপড় পরে, তারপরে শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায়, আনন্দ করে, বাড়িতে ভালো ভালো রান্না হয়। এইভাবে তারা সবার সাথে মিলেমিশে উৎসবে মেতে ওঠে। এরপরে কথা বলবো হিন্দুদের উৎসব নিয়ে। ইসলাম ধর্ম শেষ হলো, এবার আমি শুধু হিন্দু ধর্মটা রেখে বাকিটা মুছে ফেলছি, ঠিক আছে? হিন্দু ধর্মের উৎসব, এরা হলো হিন্দু ধর্মের কিন্তু অনেক উৎসব, মানে সারা বছর ধরে, সারা বছর জুড়ে এদের বিভিন্ন ধরনের পূজার আয়োজন হয়। তবে এর মধ্যে কয়েকটা প্রধান পূজা আছে, যেমন হলো দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এগুলো। বিভিন্ন পূজার মধ্যে প্রথমে হচ্ছে কয়েকটি প্রধান পূজার নাম লিখবো। সেটা হলো, প্রথমে লিখবো দুর্গা পূজা, দুর্গা পূজা, তারপরে সরস্বতী পূজা, তারপর হলো লক্ষ্মী পূজা। ক্ষীরের সাথে আবার একটা ম দিতে হবে কিন্তু, লক্ষ্মী পূজা। এই তিনটা পূজা হলো প্রধান। তবে এছাড়াও অনেক ধরনের পূজা আছে যেগুলো সারা বছর ধরে হয়। আর তার মানে দেখা যাচ্ছে যে এই ধর্মে কিন্তু অনেক উৎসব বেশি আর আনন্দ বেশি। পূজার সময় তারা মন্দিরে পূজা করেন, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বিভিন্ন রকমের মিষ্টি, নাড়ু ও ফল খেয়ে থাকেন। শিশুরা নানা ধরনের খেলা ও আনন্দে মেতে ওঠে। উৎসবের সময় সবাই একটাই কাজ করে, প্রধান কাজ, সেটা কি? খুব ভালো ভালো খাবার খায় আর সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে। উৎসব মানেই তো আনন্দ, তাই না? এবার বৌদ্ধ ধর্মের কথায় চলে যাবো। বৌদ্ধ, এটা আছে পাঠ 3, পৃষ্ঠা 13, পৃষ্ঠা 14, পৃষ্ঠা 14। বৌদ্ধ ধর্মের উৎসবের কথা বলছি। বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা কখন হয়? গৌতম বুদ্ধের জন্মদিন যেদিন, সেদিন এই বুদ্ধ পূর্ণিমাটা পালন করা হয়। এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীগণ বিশেষ প্রার্থনা করেন। তাদের যে মঠ আছে বা তাদের যে নিজস্ব মন্দির আছে, সেখানে তারা গিয়ে বিশেষ প্রার্থনা করে। শিশুরাও সেই প্রার্থনাতে অংশগ্রহণ করে। আর এছাড়া আরেকটা আছে, আচ্ছা, বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা কার জন্মদিনে পালন করা হয়? গৌতম বুদ্ধের জন্মদিনে। গৌতম বুদ্ধের জন্মদিনে এই বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। আর এই দিন তারা কি করে? এই দিন তারা বিশেষ প্রার্থনা করে এবং সেই প্রার্থনায় শিশুরাও অংশগ্রহণ করে। এছাড়াও বুদ্ধ পূর্ণিমা হলো 1 নাম্বার। আর আরো একটা বৌদ্ধদের উৎসব আছে, সেটা হলো মাঘী পূর্ণিমা। আর একটা উৎসবের নাম হলো মাঘী পূর্ণিমা, ঠিক আছে? এই দুইটা পূর্ণিমার কথা কখন মনে পড়বে? যখন বৌদ্ধ ধর্মের উৎসবের কথা বলবো। বুদ্ধ পূর্ণিমা যেটা প্রধান, সেটা পালন করা হয় গৌতম বুদ্ধের জন্মদিনে। আর আরো একটা উৎসবের নাম জানলাম বৌদ্ধদের, সেটা হলো মাঘী পূর্ণিমা, ঠিক আছে? এবার চলে যাব আমরা খ্রিস্টান ধর্মের উৎসবের কথা। এটাও আছে পৃষ্ঠা 14-তে। খ্রিস্টান ধর্মের প্রধান উৎসব হলো বড়দিন, তোমরা জানো। খ্রিস্টান ধর্মের উৎসব, খ্রিস্টান ধর্মের উৎসব কখন হয়? প্রধান উৎসব হলো বড়দিন বা ক্রিসমাস ডে। এটা পালন করা হয় কখন?
যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন সেদিন যীশু খ্রিস্টের জন্মদিন। আর এই জন্মদিনটা কবে জানো? 25 ডিসেম্বর। বড়দিন পালন করা হয়, কোথায় লেখা বুঝতে অসুবিধা হচ্ছে। বড়দিন পালন করা হয় যীশু খ্রিস্টের জন্মদিনে, আর সেই জন্মদিনটা হলো 25শে ডিসেম্বর। এই দিনে বড়দিন পালন করা হয়, যেটা খ্রিস্টান ধর্মের প্রধান উৎসব। এছাড়াও কিছু উৎসব তাদের আরও আছে, যেমন হলো স্টার সানডে, তারপরে হোলি স্যাটারডে, গুড ফ্রাইডে, এগুলো। তো এই যে বড়দিনের সময় তারা কি করে? তারা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনা করে এবং ভালো ভালো খাবার খায়। শিশুরাও সবাই মিলে এবং আত্মীয় স্বজন সবাই মিলে ঘুরতে বের হয়, অনেক আনন্দ করে। বইয়ের কথা যদি বলি, কি লেখা আছে? খ্রিস্টানদের প্রধান উৎসব বড়দিন, প্রতি বছর 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনটি, এই যে 25শে ডিসেম্বর, বড়দিন হিসাবে পালন করা হয়। আমাদের দেশে খ্রিস্টান ধর্মের অনুসারীগণ এই দিনে গির্জায় প্রার্থনা করে। তাহলে খ্রিস্টানরা কোথায় গিয়ে প্রার্থনা করে? গির্জায়। একে অপরকে উপহার দেন, সবাই মিলে আনন্দ ও খাওয়া দাওয়া করেন। খ্রিস্ট ধর্মের মানুষ গুড ফ্রাইডে ও স্টার সানডে পালন করেন। মানে বড়দিন ছাড়াও তাদের আরও দুইটা উৎসবের নাম এখানে আছে, একটা হলো গুড ফ্রাইডে আর একটা হলো স্টার সানডে। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কিছু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। এই যে ধর্মের মানুষের প্রধান 4টা ধর্ম, সেই ধর্মের উৎসবের কথাগুলো বললাম। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতিদের কিছু নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান আছে, যেগুলো আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমাদের পৃষ্ঠা নাম্বার 15 অনুশীলনীতে চলে এসেছি। সেখানে আমরা কথা বলবো। কি বলেছে? তুমি কি কখনো অন্য ধর্মের ধর্মীয় উৎসব দেখেছো বা যোগদান করেছো? তুমি যদি ইসলাম ধর্মের হও, তাহলে কি অন্য কোনো ধর্মের কারো উৎসবে গিয়েছো, যেমন পূজা বা বড়দিন? আবার তুমি যদি হিন্দু ধর্মের হও, তাহলে তুমি কি কখনো ঈদে তোমার বন্ধু বা তোমার আত্মীয় আশেপাশে যারা আছেন, প্রতিবেশীরা আছেন, তাদের কোনো ধর্মীয় উৎসবে গিয়েছো? গেলে সেটার নাম কি? তুমি নিজেই একটা খাতায় সেখানে কি করেছো, কি হয়েছিল, সেগুলা লিখবে। এরপরে বলেছে পাঠ থেকে বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের বিশেষ দিনগুলো লেখো, কাজটি জোড়াই করো। যেহেতু এখন আমরা জোড়া পাচ্ছি না, এখন আমরা আমার সাথে তোমরা জোড়া বেঁধে লিখবে। এখানে বৌদ্ধদের উৎসব কি কি? 1 নম্বরে লিখবো প্রধান যে উৎসব সেটা। 1 নম্বর হলো বুদ্ধ পূর্ণিমা, তারপরে আমরা পেয়েছি মাঘী পূর্ণিমা। আর খ্রিস্টান ধর্মের উৎসবদের ভিতরে প্রধান পেয়েছি বড়দিন, আর এরপরে পেয়েছি গুড ফ্রাইডে আর ইস্টার সানডে। এগুলো আমরা লিপিবদ্ধ করবো। এখানে 2টা পেয়েছি আর এখানে 3টা পেয়েছি। এরপর ঘ নম্বরে বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব? মাঘী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের উৎসব, অর্থাৎ গ নাম্বারটা। মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব? বৌদ্ধ ধর্মের। পৃষ্ঠা 13তে একটা সঠিক উত্তর যাচাই আছে। পৃষ্ঠা 13, আমাদের দেশে প্রধান ধর্ম কয়টি? আমাদের দেশে প্রধান ধর্ম 4টি। এখানেও একটা ছক আছে পৃষ্ঠা 13তে। মুসলমানদের উৎসব, কয়েকটি উৎসবের নাম লিখব। প্রথমেই লিখব প্রধান 2টি উৎসবের নাম, অর্থাৎ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আর তারপরে লিখব শবে কদর, মিলাদুন নবী। আর হিন্দু ধর্মের ভিতরে লিখব প্রধান পূজাগুলো, তার মধ্যে দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এই 3টা নাম লিখব। আমরা বইয়ে যে যতটুকু পেয়েছি সেটুকু লিখলেই হবে। আর এই লেখাগুলো আমরা বইয়ের ভিতরে লিখবো, সেটার জন্য আলাদাভাবে খাতা ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে? তাহলে আজকে আমরা আলোচনা করলাম অধ্যায় 2 নিয়ে, যে কীভাবে মিলেমিশে থাকা যায়, কিভাবে একে অপরের কাজে সহযোগিতা করা যায়, আবার কিভাবে অন্যের উৎসবে যোগদান করে তাদের আনন্দকে বাড়ানোর পাশাপাশি তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা যায়। ঠিক আছে? তাহলে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি।
তোমরা বইটা খুব ভালোভাবে পড়বে। বইয়ের ভিতরে রিডিং পড়ে পড়ে এর ভিতর থেকে শূন্যস্থান খুঁজে বের করবে, নিজে নিজে চেষ্টা করবে মিলকরণ করার। তারপরে সব কিছু শেষ হলে এরপরে আমাদের যে হ্যান্ড নোট আছে সেই হ্যান্ড নোট থেকে অধ্যায় 2 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বে, নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপর তুমি দেখবে যে তোমার উত্তরটা ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।